আসলে কি বলবো লোকটা তো মানে এই যে যতগুলো জায়গায় গেছে প্রত্যেকটা জায়গাতে ওনার আমার মনে হয় যে উনি অনেকটা সময় দিয়েছেন, অনেকগুলো মিটিং করছেন। একটা জিনিস দেখেন, একটা রাষ্ট্রপ্রধান বক্তব্যে এরকম সুন্দর করে মানুষের কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে ওনার বক্তব্যগুলো মানুষ কি সুন্দর করে শোনে। এমনকি আমি নিজেও কয়েকবার শুনতেছি। আসলে ভালো লাগে কথা বলা। আমরা আমাদের রাষ্ট্রপ্রধানগুলো এরকম দরকার যারা সুন্দর করে জাতিকে কথা বলবে। এই যে আওয়ামী লীগ মার্কার কথা, এমুক মার্কার কথায় যে খালি আইসা মানুষের বদলাম, এগুলা কোনো রাষ্ট্রপ্রধানের মুখের ভাষা না। এই যে আগে শেখ হাসিনা বক্তব্য দিলে মানুষ কি পরিমাণ কথা আর গালি দিত সেটা তো শেষ নেই। এই যে আমি কমেন্টগুলো চেক করি, আমি বিশেষ করে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে মানুষ কি বক্তব্য, ওনার বক্তব্যে মানুষ কি বলে। দেখেন তো, একটা কমেন্ট পাচ্ছি না যে ওনাকে নিয়ে বক্তব্য করার, যে আপনি এই বলছেন সেই বলছেন। এই যে এখানে একজন হিন্দু লোক তানিয়ে বলছে এগুলো দূরত্ব নিয়ন্ত্রণ করুন, এমনিতে আপনার গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। মানে ওনার বিরুদ্ধে আমি দেখি না, মোটামুটি আমি বহুত কমেন্ট দেখছি। জীবনে এক বিন্দু রক্ত থাকলে এই ন্যায় বিচার ইসলামী আইন কায়েম করা ইনশাআল্লাহ। এই প্রথম কোন এক সরকারের সম্পূর্ণরূপে ভাষণ শুনলাম। এত সুন্দর তত্ত্বসূত্র আলোচনা। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে দেশের এই ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশে পরিচালনার জন্য ডক্টর ইউনূস উপযুক্ত ব্যক্তি। মানে বলতে গেলে বিপক্ষে কোনো কমেন্ট আমি পাই নাই। আমি হাজার হাজার কমেন্ট যে দেখলাম, যেগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখছেন অবস্থা অবস্থা। তবে ইদানিং এই ব্যক্তি অনেকগুলো দেশের যেইখানে গেছে, আমার মনে হয় যে বাংলাদেশের কোনো সরকার প্রধান এত দ্রুত এত বাহিরের রাষ্ট্রের সাথে আলোচনা মনে হয় যে আমার জানা মতে নাই। এত দ্রুত এই কয়েক মাসের ভিতরে অনেকগুলো রাষ্ট্রপ্রধানের সাথে ওনার কথা হয়ে গেছে, অলরেডি মিটিং হয়ে গেছে, ফাঁকে দাপ করে লেছে। তো ইউনূস সাহেব মুরব্বী মানুষ, দাদা মানুষ, তো দাদা ভাই যেহেতু মুরব্বী, হ্যাঁ হাসো ভাই, মুরব্বী দেখে হাসো, আফা ডাকতাম, উনি তো দাদা ভাইজান। তো যাই হোক, শুভকামনা আমাদের নতুন বাংলাদেশের জন্য। আমরা আশা করি আপনি একজন মুরব্বী মানুষ, শিক্ষিত মানুষ, আন্তর্জাতিকভাবে আপনাকে অনেকেই চেনে, সবাই চেনে। তো সুতরাং এমন একটা জায়গায় সংস্কার করেন আমার দেশটা, যেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে মনে রাখে। এটাই আমাদের চাওয়া। দেশটাকে সুন্দর এক নতুন বাংলাদেশ চাই। 53 বছরের সেই বাংলাদেশ আমরা আর চাই না। এই বৈষম্য রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এগুলো আমরা দেখতে চাই না। ভবিষ্যৎ বাংলাদেশ যেন ভালো হয়, সেই প্রত্যাশায় গোটা জাতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।